আলাইকুম গাইস, সবার কেমন আছেন তোমরা সবাই? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের সাথে আছে মিস্টার রাকিবুল রেজানুর। তো আজকে আমরা তার কিছু ইন্টারভিউ নেব এবং তার কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। তো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো স্যার, আপনার ইউটিউব জার্নিটা কিভাবে হলো আমাদের সাথে একটু শেয়ার করতেন? স্পেশালি আমার ইউটিউব জার্নির যদি ইতিহাস বলা যায়, এট ফার্স্ট আমার এটার পিছনে সম্পূর্ণ ক্রেডিট যাদের, সেটা হচ্ছে তোমরা। জি। তো আমি যখন করোনার মধ্যে আমার বাসায় স্টুডেন্টদের পড়াতাম, যখন আমি একটা পর্যায়ে ঢাকাতে চলে আসব, ঠিক আছে, তো আমার স্টুডেন্টরা বলে যে স্যার, আপনি যেহেতু বাইরে চলে যাবেন, তো আপনি যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন এবং বাইরে থেকে যদি ভিডিও আপলোড দিয়ে থাকেন, তাহলে আমরা সহজে আপনার ভিডিওগুলো দেখতে পারবো এবং আপনার ক্লাসগুলো আমরা উপভোগ করতে পারবো, আমরা কিছু জানতে পারবো, শিখতে পারবো। তো স্পেশালি এটার পর থেকে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি। তারপর এটা এই তো আচ্ছা স্যার, তাহলে বর্তমান আপনার অবস্থা। যখন প্রথম প্রথম 100 সাবস্ক্রাইবার হয় তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? হ্যাঁ, আমার যখন 100 সাবস্ক্রাইবার হয় তখন আমার এট ফার্স্ট আমার মনের মধ্যে এতটুকু চিন্তা হলো যে লিস্ট আমার মতো অধম একটা ক্ষুদ্র শিক্ষকের কাছ থেকে লিস্ট 100 জন স্টুডেন্ট পড়ার সুযোগ পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ। তো আমি নিজেকে অনেক, মানে নিজের কাছে অনেকটাই ভালো লাগছে যে আমার থেকে লিস্ট 100 জন মানুষ আমার থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষা অর্জন করছে। আল্লাহ তাআলা যেন মানে পরবর্তীতে ক্রমান্বয়ে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা প্লাস আমার স্টুডেন্টের সংখ্যা ক্রমান্বয়ে বাড়িয়ে দেয়। তো মানে 100 সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে আমার খুবই ভালো লাগছিল এটাই। তো স্যার ভাবতে পারবে যে তার 1000 সাবস্ক্রাইবার হবে তার চ্যানেলে। সো আজকের ইন্টারভিউটা এই জায়গায় শেষ। তো আল্লাহ হাফেজ, বাই বাই।